আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর সামনে এসেছে জলাজমি বুঝিয়ে নির্মাণের অভিযোগ, যা নিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। তার সপ্তাহখানেক যেতে না যেতেই এবার দক্ষিণ চব্বিশ পরগনার এই ভাঙড়ে বেআইনিভাবে জলাজমি ভরাটের অভিযোগে সরব হলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে লিখেছেন, আপনার নাকের ডগায় কি আরেকটি আনন্দপুর তৈরি হচ্ছে? ভাঙড়ে যা দেখা যাচ্ছে মানুষ ও পরিবেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এর সব থেকে বড় সুবিধাভোগী তৃণমূল সরকার। ভাঙড়ের ২ নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার, এখানে মেলান মাঠের পাশের জমিতে রয়েছে ভাঙড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ভাঙড় ২ নম্বর ব্লকের অন্তর্গত চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এই যে অংশ রয়েছে, যেটা বিজয়গঞ্জ বাজারের গায়ে এই যে জলাজমি রয়েছে, সেই জলাজমি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীরা যেটা স্পষ্ট করছেন যে এই জলাজমি ভরাট করার কাজ কিন্তু শুরু হয়েছে সবেমাত্র, এবং পরবর্তী ক্ষেত্রে উত্তর কাশীপুর থানার পুলিশ এই খবর পাওয়ার পর তারা বন্ধ করে দেয়। শুভেন্দু অধিকারীর অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের এই জলাজমি ভরাট করছে জমি মাফিয়ারা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, জলাভূমিকে বেআইনি গুদামে পরিণত করার সময় তৃণমূল সরকার নীরবে দর্শক হয়েছিল। ভাঙড়ে সেই একই অপরাধ করা হচ্ছে। আগামী দিনে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে নিরীহ মানুষের প্রাণহানির দায় কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায়, তার মন্ত্রীরা, নাকি দলীয় কর্মী সেজে থাকা স্থানীয় গুন্ডারা? মামাটি মানুষের সরকারে চুরির রাজ শুরু হয়ে গেছে। কদিন আগে আনন্দপুরে ঠিক একইভাবে এই পুকুরের ওপরে বেআইনি স্ট্রাকচারে ২০-২৫ জনকে আমরা জীবন্ত পুড়ে মরতে দেখলাম। এর হাত থেকে মুক্তি পেতে এই সরকারকে বিদায় দিতে হবে। একই অভিযোগে সরব হয়েছে আইএসএফও। শাসক দলের সরাসরি মদত এবং প্রচ্ছন্ন মদত তে গোটা পশ্চিমবঙ্গে অসাধু ব্যবসায়ী এবং সমাজবিরোধী তোলাবাজিদের লুটের সাম্রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। সেখানে ভাঙড় তার অন্যথা নয়। এখানে সরাসরি নেতাদের মদত আছে। রবিবার রাতেই ঘটনাস্থলে হাজির হয় উত্তর কাশীপুর থানার পুলিশ। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় জলাজমি ভরাটের কাজ। ফিজিক্যালি পুকুর আছে সেটা আমরা জানি, কিন্তু কাগজপত্র কি আছে ওটা এখনো জানা নেই সঠিকটা। সাথে সাথেই কাজটা বন্ধ করা হয়েছে। আপনি বড়বাবুকে জিজ্ঞাসা করবেন, কাশীপুর থানার ওসিকে, ওনাকে যত রাতে আমি ফোন করেছি উনি 10 মিনিটের মধ্যে কাজটা বন্ধ করেছে। পরেও শুরু করেছে, কেউ একজন প্রমোটার শুরু করেছে, সেটা কাজ তো বন্ধ করা হয়েছে কাল রাতেই। দলকে জানায়নি, আর দল জানেও না বিষয়ে কিছু। জলাজমি ভরাটের অভিযোগের প্রসঙ্গে ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন তোলেননি। হোয়াটসঅ্যাপে মেসেজেরও কোনো উত্তর দেননি। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা। हिमालयन इनकॉम्पिटेंस है। बंगाल को ऊपर टर्चर करते हैं, आम जनता को ऊपर टर्चर करते हैं। दिल्ली तो एक जमींदार का जमींदारी चल रहा है। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের আগে চরম নাটকীয় পরিস্থিতি। বঙ্গভবনে ছুটে গেলেন খোদ মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশকে দিয়ে ভয় দেখানোর অভিযোগ তুললেন, আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো। আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে, দেখুন এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আর সকালে গিয়ে ঘরে ঘরে তোমাদের কি চেপে এসছে? যখন তাদের পরিবার মারা গিয়েছিল কেউ পাশে দিয়ে দাঁড়িয়েছিলে? মুখ্যমন্ত্রী ও গণেশ কুমারের বৈঠকের প্রায় ৪-৫ দিন আগেই দিল্লিতে পৌঁছে গেছিলেন এ রাজ্যের এসআইআর পর্বে মৃতদের পরিজনদের একাংশ। খসড়া তালিকায় মৃত দেখানো হয়েছে এমনও বেশ কয়েকজনকে দিল্লিতে নিয়ে গেছে তৃণমূল। প্রায় ১০০টি পরিবারকে রাখা হয়েছে চাণক্যপুরীর নিউ বঙ্গভবন ও হ্যালি রোডের ওল্ড বঙ্গভবনে। সোমবার সকালে সেখানে আচমকা পুলিশি তৎপরতা শুরু হয়। খবর পেয়েই তড়িঘড়ি সাউথ অ্যাভিনিউর বাড়ি থেকে বঙ্গভবনে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ দেখতে আছে, আমি বাড়িতে পড়ার শাড়ি পরে দাঁড়িয়ে এসছি, আমি শুনেছি। আমাকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই। দিল্লি পুলিশের সঙ্গে কার্যত সম্মুখ সমর। एक पूरा बॉस भर्ती करके ले आए। देखो, आप पुलिस को दिखाइए, हमको माल दिखाइए, आप पुलिस को दिखाइए, पुलिस को दिखाइए, कैमरा उधर में घुमाइए। दीदी सुरक्षा के लिए पुलिस कर रही है। कोई सुरक्षा एक क्या कोई तरीका है? जब दिल्ली में एक्सप्लोजन होता है तो तब दिल्ली पुलिस कहाँ रहता है? हम दिल्ली पुलिस को ब्लेम नहीं करेंगे, हम तो ब्लेम करेंगे उसको जो माथा पे है उसको। हिमालयन इनकॉम्पिटेंस है, डेली घबरा गया है, इसी के लिए हम आते हैं तो घबरा जाता है। জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে
দিল্লি পুলিশকে সহযোগিতা করা। কখনো নাম করে কখনো নাম না করে সরাসরি হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. And when you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. পশ্চিমবঙ্গে উনি কি আচরণ করেন সেগুলো মানুষ জানে। গত 5 বছরে রাজ্যের প্রধান বিরোধী দলের বিরোধী দলনেতাকে 86টা মিথ্যা মামলা দিয়েছেন। আপনি একটু কম বলুন, বেশি বললে দুর্গন্ধ ছড়াবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেসও। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে দিল্লি গিয়ে মমতা ব্যানার্জি সার্কাস দেখাবে। সার্কাসের শুরুয়াত হলো। দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে বঙ্গভবনগুলিতে শুধুমাত্র নিরাপত্তা বাড়ানো হয়েছে, যাতায়াতে কোনো নিষেধাজ্ঞা নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা বাড়ানো হয়েছে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনা আগেভাগেই প্রতিরোধ করা যায়। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।